আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, 15 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে আমাদের তদবির ও রুকিয়া শিক্ষা কোর্স। যেই সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী, ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, যেই বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। বিষয়টি হলো, যেই সমস্ত লোকেরা বেশি পরিমাণে বারবার জাদুতে আক্রান্ত হয় এবং একজনের কাছ থেকে চিকিৎসা নিলে কিছু সময় সুস্থ থাকে, কিছুদিন সুস্থ থাকে, এরপরে পুনরায় আবার জাদুতে আক্রান্ত হয়। এবার এই রোগীরা মনে করতে থাকে তার শত্রু এমন যে কিছুদিন পরপরই সে তাদেরকে নতুন নতুন করে জাদু করতে থাকে এবং সে সব সময় তাদেরকে মনিটরিং করে, তাদের তথ্য নেয়। যখনই তারা চিকিৎসা করে তো তারা দ্রুত আবার জাদু করে ফেলে। এরূপ একটা ধারণা আমরা অনেকেই পোষণ করে থাকি। অনেক শত্রু এমনটা করেও। বাকি এই সমস্ত জাদু থেকে বাঁচার জন্যে আপনার নিজেকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেই সতর্কতা অবলম্বন করলে আপনি এই জাদুগুলো থেকে মুক্তি পাবেন, বেঁচে যাবেন ইনশাআল্লাহ। স্বাভাবিক অবস্থায় যারা অধিকাংশ সময় অপবিত্র অবস্থায় থাকে, এই সমস্ত লোকদের উপর জাদুর প্রভাবটা বেশি পড়ে। সুতরাং যেই সমস্ত লোকেরা বারবার জাদুতে আক্রান্ত হচ্ছে, এদের জন্য করণীয় হলো সবসময় পবিত্র অবস্থায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে থাকা জরুরি। তাহলে 1 নম্বর আপনার কি করতে হবে? নিজের শরীর এবং নিজের পোশাক এটাকে পবিত্র রাখতে হবে। 2 নম্বর কাজ হলো, যেই বিছানায় আপনি ঘুমাবেন এই বিছানাটাও পবিত্র হতে হবে। 3 নম্বর কাজ হলো, বেশিরভাগ সময়ই আপনি চেষ্টা করবেন অজুর সাথে থাকার জন্য। 4 নম্বর কাজ হলো, যখনই গোসল ফরজ হবে সাথে সাথে গোসল করে নিতে হবে, দেরি করা যাবে না। 5 নম্বর কাজ হলো, প্রস্রাবের সময় খুবই সতর্কতা অবলম্বন করতে হবে, যেন কোনোভাবেই প্রস্রাব কাপড়ে বা শরীরে লেগে না যায়। 6 নম্বর কাজ হলো, বাথরুমে প্রবেশের সময় যে দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই দোয়াটি পাঠ করে বাথরুমে প্রবেশ করবে। আর একটি কাজ হলো, বাথরুমে প্রবেশের পর অযথা বাথরুমের মধ্যে বসে থাকা যাবে না এবং বাথরুমের মধ্যে অশ্লীল কোনো কাজ এটা করা যাবে না। এই কয়েকটা পন্থা যদি আপনি অবলম্বন করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন, তাহলে জাদুকর যত বড়ই হোক, যত বারবারই জাদু করতে থাকুক, একসময় দেখা যাবে যে এই জাদুগুলো আপনার শরীরের উপর আর কোনো প্রভাব বিস্তার ঘটাইতে পারবে না ইনশাআল্লাহ। এই আমলগুলো এমনই যে আপনি যদি ভালোভাবে গুরুত্ব সহকারে করেন, তাহলে জাদুর কোনো প্রভাব আপনার শরীরে আর বিস্তার ঘটবে না ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই। আরও কিছু শাখাগত বিষয় নিয়ে আমরা সামনে ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।